অধ্যাদেশ। আপনাদের যে কোশ্চেনটা, এটা যদি আমরা বলতে যাই তাহলে আমরা কিন্তু নির্বাচনের আগে এই কার্যক্রমটা শুরু করছি না। আমরা এই দাবিটা করেছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে। তারা এটা আমরা 1.5 বছর ধরে তারা অপেক্ষা করে আসছে এবং তারা এটা বলে আসছে যে একটা যে 7 ক্যাম্পাস আছে হাবিজাবি যেগুলো সমস্যা ছিল সবগুলো মিলে একত্রে যেন কারো সমস্যা না হয়, এভাবে তারা একটা অধ্যাদেশের খসড়া দিয়েছিল এবং ওইটা সম্পর্কে আমাদেরকে বলা হয়েছিল যে সর্বশেষ জানুয়ারির 2য় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে। আমরা 2য় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করলাম, বাট তাদের থেকে একটা পজিটিভ উত্তর পাইনি। একটা স্টুডেন্ট বারবার কেন আন্দোলনে নামে? অবশ্যই তাদের এতটা হয়রানিমূলক আচরণ করা হচ্ছে যেখান থেকে তারা নামে। একটা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা থাকায় আমরা এখন দুর্ভাগ্যবশত এখন আমার নির্বাচনের আগে এটা নামতে হচ্ছে। এইটা এখন অধ্যাদেশ না নেওয়া পর্যন্ত আমরা ফিরবো না, কেননা আমাদেরকে অনেকবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। একটা স্টুডেন্টের জীবন যখন আসলে এখন বিপদে চলে যাচ্ছে, এখন আর কি বলি আপনাদেরকে, রাস্তায় নেমে এসেছে সবাই এই পর্যন্ত। আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ইডেন ক্যাম্পাসের ইসলামিক হিস্ট্রির নাম হাইড করতে হবে। আমি প্রথমে বলে নিচ্ছি, আমি জনগণের কাছে বা আমার পক্ষে যারা আন্দোলন করছে এই বিষয়টা নিয়ে তাদের পক্ষ থেকে বলছি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমরা আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমরা যে শিক্ষা ভবনে গিয়েও আন্দোলন করেছি সেখান থেকে আমরা পজিটিভ উত্তর পাইনি। তারা বারবার একটা স্টুডেন্টকে নিয়ে তারা একটা বলা যায় একটা নোংরা খেলার মতো আচরণ করছে, কেননা 1.5 বছর ধরে একটা অধ্যাদেশ জারি করার কথা সেখানে জারি হচ্ছে না, ক্লাস সঠিক সময় হচ্ছে না, রুটিন দেওয়া হচ্ছে না, পরিচয় নিশ্চিত করা হচ্ছে না। সেক্ষেত্রে আমরা এখন কি বলতে পারি? আর জনগণকে বলি, আপনাদের টাকায় তারা আমাদেরকে পড়ায়, একটা মেথডের টাকায়ও আমি পড়ি। যে পাবলিকে পড়ে সে কিন্তু একটা মেথডের টাকায়ও পড়ে, তার ট্যাক্সও গিয়ে আমার সাথে যোগ হয়ে যায়। সুতরাং আপনাদের টাকা নষ্ট হচ্ছে, আপনাদের টাকা বিপথে চলে যাচ্ছে। তাহলে আন্দোলন আপনাদের জন্য আমি করতেছি, এখন আমরা করতেছি, এক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত, একটু সহ্য করতে হবে। দায়ভার দিতে গেলে এখন বলা যায় মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে যারা আর কি উচ্চ কর্মকর্তা আছেন তারা চাইলে এটা সরে টানতে পারেন, অনেক কিছুই থাকে। এখন আমি ব্যক্তিগতভাবে ওইভাবে কাউকে দোষারোপ করব না, তবে আমার মনে হয় এটা সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক এটা দ্রুত সমাধান করা উচিত, কেননা শিক্ষা জাতির মেরুদণ্ড। এভাবে একটা শিক্ষার্থীর একটা বছর নষ্ট হয়ে গেল, তারপরেও তারা অনিশ্চয়তায় থাকলো, এটা কেমন না বিষয়টা? এই জন্য আমি রাষ্ট্রকেই গাইড করব। নতুন সরকার আস্তে আস্তে এইটা আমরা এভাবে ফেলিয়ে রাখতে চাই না, কেননা একটা স্টুডেন্টকে 1.5 বছর ধরে, আমি বারবার উল্লেখ করছি, 1.5টা বছর হয়ে যাচ্ছে তারা এইভাবে আমাদেরকে ঘুরাচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের আগে তাদের এটা দ্রুত সমাধান করে দেওয়া উচিত। তাছাড়া আমরা হয়রানির এটা এভাবে রাস্তায় পড়ে থেকে নির্বাচনের আগে জনগণের দুর্ভোগ, সরকারের কার্যক্রমে বাধা, আমাদের কার্যক্রমে বাধা, সবকিছু দিক থেকে রাষ্ট্রের উচিত দ্রুত সমাধান করে দেওয়া উচিত নতুন সরকার আসার আগে। এটা আমাদের আজকে অধ্যাদেশ না নেওয়া পর্যন্ত আমরা আসলে চলে যাব না, এটা আজকে হোক কালকে হোক, সর্বশেষ আমরা নেমে গিয়েছি, আমাদের আর আসলে ফেরার রাস্তা নাই। দেওয়ালে পিঠ ঠেকে গেলে যেটা হয়, আসলে আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদেরকে বারবার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের যখন একটি কর্মসূচির কথা বলা হয়েছিল তখন তারা একটা নোটিশ প্রেরণ করে যে আমরা পদক্ষেপ নিচ্ছি, যেখানে বিগত বছর থেকে এটা চলে আসছে। সেখানে 26 সালের 13 তারিখ, জানুয়ারি 13 তারিখে এসে আন্দোলনের কথা শুনে তারা একটা নোটিশ দিয়ে দিল, তার আগে তারা কোনো পদক্ষেপই নিল না। কলেজ না, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এবং যারা আগে 7 ক্যাম্পাসে ছিল সকল স্টুডেন্ট আজকে এসেছে এবং আমাদের এখানে দেখা যাচ্ছে মূলত 3টা ক্যাম্পাসের স্টুডেন্ট বর্তমানে উপস্থিত আছে, আর বাকিগুলো অন্য অন্য রুটে আছে। ধন্যবাদ।